সাহাবায়ে কিরামদেরকে তোমরা আগুন দিয়ে পুড়াইছো, আমার সাহাবায়ে কিরামকে তোমরা উলঙ্গ করে বিবস্ত্র করে মরুভূমির মাঝে অঙ্গার ঢেলে অঙ্গার বিছায়া সেই মরুর তপ্ত বালুর মধ্যে অঙ্গারের মধ্যে শোয়া দিয়েছো। আমার সাহাবী বেলালের গলায় রশি বেঁধে রশি দিয়ে টেনে টেনে ছেঁচড়ায়া তোমরা মক্কার অলিতে গলিতে পাহাড়ের মধ্যে দৌড়াইছো, অনেক কষ্ট দিয়েছো, আমার সাহাবাদের উপর অত্যাচার নিপীড়ন করেছো। শুনে রাখো, এক পর্যায়ে তোমাদের অত্যাচারের কারণে আমি বাধ্য হয়ে, আমার সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছি। ও মক্কার কাফেররা, ও মুশরিকেরা, শুনে রাখো, আজকে আমার তোমাদের উপর কোনো রাগ নাই, গুসা নাই। আমি রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষ থেকে আমার উপর, আমার সাহাবাদের উপর যত নির্যাতন আসছে, তোমাদের সব নির্যাতন, তোমাদের সকল অপরাধ আমি মুহাম্মদ ঘোষণা করলাম, মাফ করে দিলাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা। আল ইহসান মিডিয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল হামদা লিযাতিহি والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জোরে সোরে মহব্বতের সহিত আমার সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগান জান্নাতের টুকরা মাহফিলের মধ্যে এসে কিছু কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য এবং বলার জন্য আমাদেরকে বসিয়ে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেন মানুষের কল্যাণের জন্য, মানুষের কাজে নিয়োজিত করে দিলেন। আর মানুষকে ঘোষণা করলেন এই মানুষ হলো আমার সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআনে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মনুষ্য জাতকে আমার সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? বন্ধুরা আমার, কোন দিকে যাব? কত কথা জবানের মধ্যে আসে। আজকে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। আমি আর আমার এই কথা সামনের দিকে বাড়াইলাম না, আমি আমার মূল আলোচনার দিকে সামনের দিকে যাইতেছি, আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা জুমারের 53 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, আল্লাহ
রাব্বুল আলামিন ইবাদিয়াল্লাযী বলেছেন, আমার বান্দারা বলেছেন, খুব মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে, বাবা সন্তানকে মহব্বত করে বলে এটা আমার সন্তান, ঠিক কিনা বলেন? এটা কে বলে, শুধু যদি বলতো এটা বাবা তাহলেও হতো। ওর নাম আব্দুল জলিল, আব্দুল করিম, এটা বললেই হতো, পরিচয় হয়ে যাইতো। কিন্তু সন্তানকে তার বাবা সম্পর্কে প্রশ্ন করলেই সন্তান মহব্বত করে বলে এটা আমার বাবা। অনেক সময় নেতারাও বলে এটা আমার দলের কর্মী, ঠিক কিনা বলেন? এটা মহব্বত কিনা? এটা মহব্বতের কারণে করে। আল্লাহ রাব্বুল আলামিনও ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, মহব্বতের সাথে বলতেছে আল্লাহ, ও আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক রব পেয়েছি যিনি দয়াবান, ক্ষমাশীল। দুনিয়ার আদালত, দুনিয়ার আদালত আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আসামিকে, অপরাধীকে খুঁজে দরে দরে বান্দাকে ক্ষমা করার জন্য। দুনিয়ার আদালত অপরাধীকে খুঁজে জেলে ভরে পিটানোর জন্য, ঠিক কিনা? আর আল্লাহ বান্দাকে গভীর রাতে ডাকে, বান্দাকে ডাকে, হে আমার বান্দা, আসো আসো, আমি তোমাকে ক্ষমা করব। এই আয়াতের শানে নুজুল, এই আয়াত বুঝার জন্য, কোরআন বুঝার জন্য কতগুলো মূলনীতি রয়েছে। তার মধ্যে একটা মূলনীতি হলো আয়াতের যদি কোনো শানে নুজুল, এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট থাকে, এটা বলে দেওয়া। ইমাম ফখরুদ্দীন রাজি তিনি তার তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে, এবং হাফেজ ইবনে কাসির তাফসীরে কুরআনুল আযীমের মধ্যে, আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রূহুল মাআনির মধ্যে এই আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে, কত হিজরিতে? অষ্টম হিজরিতে 10,000 সশস্ত্র সাহাবীকে নিয়ে মক্কা বিজয় করলেন। বিনা রক্তপাতে, বিনা সংঘাতে আল্লাহ রাসূল ইসলাম এবং সাহাবায়ে কেরাম মক্কাকে বিজয় করলেন। মক্কা বিজয় করার পর আল্লাহ রাসূল কাবার চত্বরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ঘোষণা করলেন, হে কাফেরেরা, হে মক্কার মুশরিকেরা, তোমাদের মাঝে আমি 13 বছর ছিলাম আমার মক্কি জীবন। এই 13 বছরে তোমরা অনেক অত্যাচার আমার উপর করেছো, অনেক জুলুম করেছো, আমার দাঁত ভেঙেছো, আমার মাথা ফাটিয়েছো, আমার দেহের মধ্যে তোমরা পাথরের আঘাত করেছো,
মারতে মারতে জমিনের মধ্যে রক্তাক্ত করে বেহুশ করে ফেলে দিয়েছো। আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা মেরেছো, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা আগুন দিয়ে পুড়াইছো, আমার সাহাবায়ে কেরামকে তোমরা উলঙ্গ করে বিবস্ত্র করে মরুভূমির মাঝে অঙ্গার ঢেলে অঙ্গার বিছায়া সেই মরুর তপ্ত বালুর মধ্যে অঙ্গারের মধ্যে শোয়া দিয়েছো। আমার সাহাবী বেলালের গলায় রশি বেঁধে রশি দিয়ে টেনে টেনে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া তোমরা মক্কার অলিতে গলিতে পাহাড়ের মধ্যে দৌড়াইছো, অনেক কষ্ট দিয়েছো, আমার সাহাবাদের উপর অত্যাচার নিপীড়ন করেছো। শুনে রাখো, এক পর্যায়ে তোমাদের অত্যাচারের কারণে আমি বাধ্য হয়ে, আমার সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছি। ও মক্কার কাফেররা, ও মুশরিকেরা, শুনে রাখো, আজকে আমার তোমাদের উপর কোনো রাগ নাই, গুসা নাই। আমি রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষ থেকে আমার উপর, আমার সাহাবাদের উপর যত নির্যাতন আসছে, তোমাদের সব নির্যাতন, তোমাদের সকল অপরাধ আমি মুহাম্মদ ঘোষণা করলাম, মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। তোমরা তোমাদের ঘরে, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। দলে দলে মক্কার কাফিরগুলো, মুশরিকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে মুসলমান হতে লাগলো, মুসলমান হয়ে গেল। কিন্তু এক যুবক, নাম তার ওয়াহশী, জোরে বলেন নাম কি? কথা বলতে হবে, নাম কি? জোরে বলেন। এক যুবক, তার নাম ওয়াহশী। এই ওয়াহশী সে এই ঘোষণার পরেও মক্কা ছাইরা গোপনে মক্কা ছেড়ে পালায়া যাইতে চাইতেছে। পথিমধ্যে সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ। সাহাবারা জিজ্ঞাসা করলো, ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশী বলতেছে, ও রাসূলের সাহাবারা, আমি যাই অত্যাচার করেছি, আমি রাসূলের প্রিয়তম চাচা আমির হামজাকে হত্যা করেছি, নির্মমভাবে হত্যা করেছি। আমার বর্ষা খঞ্জর দিয়া আরবের সিংহ পুরুষ, বিশাল দেহের অধিকারী আমিরে হামজা, যাকে আরবের সিংহ বলা হয়, সেই আমির হামজাকে বর্ষা দিয়ে ক্ষত বিক্ষত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছি। জমিনের মধ্যে ফেলে দিয়ে তার বুকটা খঞ্জর দিয়ে ফেরে তার কলিজাটা বের করে আমি আবু জাহেলের স্ত্রী হিন্দার কাছে দিয়েছি। হিন্দা আমির হামজার কলিজাটাকে চিবায়া চিবায়া জমিনের মধ্যে ফেলেছে। শুধু তাই নয়, আমির হামজার নাক কেটেছি, কান কেটেছি, হাতের আঙ্গুলগুলোকেও টুকরা টুকরা করে আমির হামজাকে ৭০টা টুকরা করেছি। সবাইকে মাফ করলেও আমি ওয়াহশীকে আল্লাহ রাসূল মাফ করবে না, তাই আমি ভাইগা যাইতেছি। সাহাবায়ে কেরাম বললেন, এ ওয়াহশী, ভয় পাওয়ার কারণ নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন। যাও, তুমি রাসূলের কাছে যাও, দেখবা রাসূল তোমাকেও ক্ষমা করে দিবে। ওয়াহশী
সাহাবাদের কথা মতো আল্লাহর রাসূলের দরবারে আসলো, হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল ওয়াহশীকে দেখে বলে, তোমার নাম কি? কয়, আমার নাম ওয়াহশী। কয়, তুমি কি সেই ওয়াহশী যে আমার চাচাকে হত্যা করেছো? ওয়াহশী বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই ওয়াহশী যে ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে 70 টুকরা করেছি, টুকরা টুকরা করেছি, শহীদ করে দিয়েছি। ওয়াহশী রাসূলুল্লাহর সামনে কিভাবে আমির হামজাকে হত্যা করেছিল এই বর্ণনা যখন ওয়াহশী দিতেছিল, আল্লাহর রাসূলের চোখ থেকে দরদর করে চোখের পানিগুলো পড়তেছিল। আল্লাহ রাসূল বললেন, হে ওয়াহশী শুনো, আজকে আমার কারো উপর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, রাগ নাই, গোসা নাই। যাও রে ওয়াহশী, আমি তোমাকেও মাফ করে দিলাম, তোমাকেও মাফ করে দিলাম, তোমার থেকে আমি প্রতিশোধ নেব না। ওয়াহশী বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার হাতটা দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ওয়াহশীকে মাফ করে দিলেন। ওয়াহশী কয় মুসলমান হবে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, কালিমা পড়ো। ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি, কুফর করেছি, শিরক করেছি, জিনা, ব্যভিচার, এমন কোন অপরাধ নাই আমি ওয়াহশী করি না। এমন কি ইসলামের এক মহাসৈনিক আপনার প্রিয়তম চাচাকেও হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা এই কথার গ্যারান্টি আকাশ থেকে ওহীর মাধ্যমে যদি দিতে পারেন, তাহলেই আমি মুসলমান হব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সূরা জুমারের 53 নং আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াহশীর শানে যখন এই আয়াত নাযিল হলো, জানায় দিল, হে ওয়াহশী, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত আছে। ওয়াহশী বলতেছে, আল্লাহর যদি রহমত থাকে, আল্লাহ যদি রহমান রাহিম হয় তার বান্দাদের ক্ষেত্রে, তাহলে আর কোনো ভয় নাই। ও আল্লাহর রাসূল, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। এইবার এই আয়াতের ফজিলত আমাদের জানার দরকার আছে না নাই? এই আয়াতের কি ফজিলত? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে এই আয়াত এর ফজিলত হলো, তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে জিন এবং ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ জিন আর ফেরেশতাদেরকে বললেন আমার মাটির আদমকে সিজদা করো। কাকে? আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ফেরেশতারা সিজদা করলো। সিজদা করে নাই কে? জোরে বলেন। ইবলিস সিজদা করে নাই। সে বলল আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন জ্বালাইলে আগুন উপরের দিকে উঠে, আগুন হলো ঊর্ধ্বমুখী, আর মাটি ঢিল ছুড়লে নিচের দিকে পড়ে, মাটি হলো নিম্নমুখী। একটা ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা এটা অযৌক্তিক কথা, আমি মানতে পারি না। আমি কখনো আদমকে সিজদা করব না, আমি আদমকে সিজদা করতে পারি। আল্লাহ বললেন হে ইবলিস তুই ছিলি মুআল্লামুল মালায়েকা, আজ থেকে তুই ইবলিস হয়ে গেলি, আমার জান্নাত থেকে বের হয়ে যা। তুই অভিশপ্ত, তুই অপমানিত, লাঞ্ছিত, তোর জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এইবার ইবলিস বলতেছে আল্লাহ আমাকে আপনি আদমের কারণে জান্নাত থেকে বের করে দিলেন, আমাকে অভিশপ্ত করলেন, কিন্তু শুনুন আমি তো লক্ষ বছর আপনার ইবাদত করেছি। জমিনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি ইবলিসের সিজদা পড়ে না। আমার লক্ষ বছরের ইবাদতের বিনিময় কিছু দিবেন না? আমি কিছু চাই। ইবলিস চাইলো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ইবলিস চাইছে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে এগুলো আল্লাহর কাছে চায় না। ইবলিস হয়ে চাইলো কার কাছে? আর মানুষ হয়া আদম সন্তান হয়া আল্লাহর কাছে চায় না। চায় বাবার কাছে, চায় খাজার কাছে, চায় দরগার কাছে, চায় দুর্গার কাছে, চায় চটলার কাছে, চটলার কাছে, ডিব্বাওয়ালার কাছে, ফাটলার কাছে। ঠিক কিনা বলেন? সন্তান হয় না, কয় বাবা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? ব্যবসা ভালো না, খাজারে যা কয় খাজা ব্যবসা ভালো না, ব্যবসা ভালো করে দাও। রাতারাতি যে কোনো কোটিপতি হয়ে যেতে পারি, সম্পদশালী হয়ে যাইতে পারি। সম্পদের মালিক খাজানা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, চাই খাজার কাছে, বাবার কাছে। চটলা জটলা ডিব্বাওয়ালা পটলা শয়তানের কাছে। এই মানুষগুলো শয়তান থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? শয়তান হয়ে আল্লাহর কাছে চায়, আর মানুষ হয়ে চায় খাজার কাছে, নাউজুবিল্লাহ, মাজারের কাছে। বন্ধুরা আমার চাওয়া আছে। ইবলিস বলবে, আল্লাহ বলেন কি চাস? কই দাও না কিছু। আল্লাহ বললেন ইবলিস আমি তোরে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মরণ হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত করে দিলাম। ইবলিস বললেন জিদ বাড়ায়া দাও আল্লাহ, আরো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, দুনিয়াতে আমি যত মানুষ পাঠাবো, যত মানুষ হবে তোর সন্তান সন্ততি তত হবে। মানুষ যত, তুই ইবলিসের সন্তান হবে তত। মানুষ যদি হয় 200 কোটি, শয়তানও হবে কয়শো কোটি? 200 কোটি। আর তোর সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ক্লিনিকে যাওয়া লাগবে না, ডায়াবেটিস আনতে হবে না। তোর এক রানের ভিতরে পুরুষাঙ্গ, আরেক রানের ভিতরে স্ত্রীলিঙ্গ দিয়ে দিলাম। 2
2 রানে ঘষা দিবি তো বাচ্চা হইবে। এই ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে দিছে? শয়তানকে আল্লাহ আরো বাড়ায়া দাও, জিতনি আরো দাও, আরো বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে শয়তান, আমি তোকে এই আদম সন্তানের বুকের ভিতরে, সিনার ভিতরে অবস্থান করার জন্য তোর ঘরের ব্যবস্থা করে দিলাম। তুই ইচ্ছা করলে আদম সন্তানের রগ রেশা দিয়ে চলতে পারবি, রগে রগে চলতে পারবি, তোর এই ক্ষমতা দিলাম। শয়তান কয়, আল্লাহ শোনো, আমি মহা পাওয়ার, ফুল পাওয়ার পাইছি, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, সেই আদমের সন্তানদেরকে তাহলে আমি দুনিয়ায় যায়া শান্তিতে থাকতে দেব না, মরার পরেও শান্তিতে থাকতে দেব না। আমি ওয়াসওয়াসা দিয়া গুমরাহ কইরা তাদের সকলকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিব। বলি নাউজুবিল্লাহ। এই কথার খবর গেল আদমের কাছে। কার কাছে? মেসেজ গেছে আদমের কাছে যে আদম, শয়তানকে, ইবলিসকে তো এই পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। হযরতে আদম এই কথা শোনার পরে কাঁদতে লাগলো, কান্না করতে লাগলো। আদমের চোখ দিয়া দর দর করে পানি পড়ে। আদম আল্লাহর সামনে কান্না করতে করতে হাজির। আল্লাহ বলেন, আদম তুমি কান্দো কেন? আল্লাহ বলেন, আদম বলেন, আল্লাহ, ইবলিসকে আপনি যেই পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার নিয়ে যদি দুনিয়ায় যায়, তাহলে আমার সন্তান একটাকেও জান্নাতে আসতে দিবে না। আমার সকল সন্তানগুলোকে গোমরা করে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবে। আল্লাহ তুমিও আমাকে দাও, তুমিও আমাকে দাও। আল্লাহ বললেন, হে আদম, পৃথিবীর বুকে তোমার যত সন্তান আসবে, প্রত্যেকটা সন্তানের হেফাজতের জন্য আমি রব্বুল আলামিন তার জন্মের সাথে সাথে মায়ের পেটে থাকা অবস্থায় একটা মুলহিম নামক ফেরেশতা পাঠায়া দিব। যেই মুলহিম নামক ফেরেশতা তোমার সন্তানকে সকল অপরাধ থেকে বাঁচানোর জন্য হেফাজত করবে। আলহামা ইউলহিমু, ইলহামান থেকে মুলহিম, অর্থাৎ একটা ফেরেশতা থাকবে। এমন ফেরেশতা যখনই তোমার কোন সন্তান পাপাচার গুনাহের কাজ করতে যাবে, তখনই সেই ফেরেশতা অন্তর থেকে তাকে বাধা দিবে। এই জন্যই যত বড় অপরাধী হোক, যত বড় মাস্তান আর গুন্ডা বদমাইশ হোক, লুচ্চা হোক, অপরাধ করতে গেলে বুকটা একটু কাঁপুনি আসে, কই কি করতেছি, ঠিক কিনা বলে? এটা হলো মুলহিমের কারণে। কুদরির সারা আল জাওহারাতুন নাওয়ারা কিতাবের মধ্যে লিখেছেন, কয় শুধু একজন ফেরেশতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, এক একটা মানুষকে হেফাজতের জন্য 6টা ফেরেশতা আল্লাহ নিয়োজিত। কয়টা? 6টা ফেরেশতা নিয়োজিত করেন। একটা পুলিশ, একটা এমপি, তার গার্ড, তার হেফাজতের জন্য থাকে 2টা পুলিশ, আর একটা মানুষের হেফাজতের জন্য থাকে কয়টা ফেরেশতা? 6টা ফেরেশতা। আদম খুশি হয় নাই, আদম কান্না করতেছে। আদম কান্না করে, আদম শুধু কান্না করতেছে। আদম বলে, আল্লাহ আরো বাড়া দাও। আল্লাহ বললেন, হে আদম শুনে রাখো, আমি বাড়ায়া দিতেছি, শোনো।
তোমার সন্তানেরা যত গুনাহ করবে, যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে, যদি গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে ধ্বংস করে দেয়, কিন্তু মৃত্যুর আগে যদি একবার তওবা করে চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি বের করতে পারেন, আমি তার সারা জীবনের কুফর, শিরক, বেদাত এবং যত গুনাহ করেছে, তার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জানা করা, মদ খাওয়া, যত গুনাহ করেছে, তার তওবার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের শেষ মুহূর্তেও তার জীবনের সকল গুনাহ মাফ করে আমি তোমার সন্তানকে জান্নাতের মেহমান বানায়া নিব। চিন্তা আছে? খুশি তো আপনারা? কিন্তু আদম খুশি হয় না। আদম কাঁদে, আমাদের বাবা কাঁদে। কে কে কাঁদে জোরে বলেন? আমাদের বাবা আদম কাঁদতেছে, আদম কাঁদে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে, আদম বুঝেছি, শোনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজের মধ্যে আদম সৃষ্টি করার আগে যেই 50,000 বছর আগে যেই কোরআন লিখে রেখেছিলেন, ওইখান থেকে আদমকে শোনায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আদম কয়, এইবার আদম খুশি, কয় আল্লাহ এইবার পাইছি, যদি তোমার রহমত থাকে, যদি তোমার রহমত থাকে, তোমার দয়া মায়া আমার সন্তানদের উপর থাকে, তাহলে আর আমার কোনো চিন্তা নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আদম খুশি হয়ে, বন্ধুরা আমার, শানে নুজুল শুনলেন, ফজিলত শুনলেন। এইবার কিছু এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে হতাশ হয়ো না। ও আমার বান্দা, তুমি যত বড় অপরাধী হও, তোমার অপরাধ যত বড় হবে, আমার রহমত তার চেয়ে কোটি কোটি গুণে বেশি বড়। রহমত, রহমত এই শব্দের অর্থ হলো দয়া, মায়া, অনুগ্রহ, আদর, ভালোবাসা, সোহাগ। রহমান এই শব্দটা থেকে আল্লাহর 2টা নাম বের হয়েছে, একটা হলো রহমান, আরেকটা হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আর রহিম। রহমানে 5 অক্ষর আর রহিমে 4 অক্ষর। কয় অক্ষর? 4 অক্ষর। রহমান লিখতে 5 অক্ষর লাগে, আর রহিম লিখতে। এখন একটা উসুল আছে, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতাল মাআনি, আলা জিয়াদাতিল মাআনি। যে শব্দের অক্ষর বেশি, সেই শব্দের অর্থ বেশি। অর্থাৎ রহমান মানে বেশি মায়া, বেশি দয়া, আর রহিম মানে রহমানের তুলনায় একটু কম। আরেক ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন রহমান দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামাজিরও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাঁচার অধিকার সুদখোররেও দিয়েছে, আবার হালাল খুরকেও দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুদখোর, ঘুষখোর, মাস্তান, সন্ত্রাসী, জানাকার, মদখোর, কাফের, বেঈমান, মুশরিক তাদেরকেও দুনিয়াতে আলো বাতাস, খাদ্য, রিজিক সব কিছু দিয়া দুনিয়াতে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছেন। বরঞ্চ কোনো অংশে দেখা যায় মুমিন থেকে তাদেরকে আরো বেশি দেয়, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঈমানদারদেরকেও সব কিছু দেয় কিনা বলেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, এর মানে দুনিয়াতে আল্লাহ ঈমানদারদেরকেও বুক বিলাসের সুযোগ দেন, আবার কাফের, বেঈমান, নাফরমান, পাপিষ্ঠকেও বুক বিলাসের সুযোগ করে দেন। রহিমুন ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আখিরাতে রহিম শুধু ঈমানদারদের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দয়া করবেন শুধু ঈমানদারদের উপর। কোন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন না, তাদের উপর কোন কাফেরের উপর আখিরাতে বিন্দু মাত্র দয়া মায়া করবেন না। যত দয়া মায়া ভালোবাসা আছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ঢেলে দিবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, তার রহমত অনেক বড়। আল্লাহ যত বড় তার দয়াও তত বড়, ঠিক কিনা বলেন? তার মায়াও তত বড়। আল্লাহ কত বড়, তার তুলনা, তার মিসাল দুনিয়া আকাশে আসমান জমিনে কোথাও নাই। আল্লাহ কত বড়, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এক মুফাসসির তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রহমতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করলেন। 100 ভাগ করে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া, রহম, মায়া, মোহাব্বত, এক ভাগ কয় ভাগ? জোরে বলেন, জোরে বলেন, কয় ভাগ ভাগ করছিলেন? কয়টা? 100টা। 100 ভাগ করে এক ভাগ রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন, মানুষ, জিন, ইনসান, পশু পাখি, পোকা মাকড়, যত প্রাণী আছে সবার মাঝে এক ভাগ রহমতকে ভাগ করে দিয়েছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আখিরাতে রেখে দিয়েছে। এক ভাগ রহমত, বন্ধুরা আমার, এক ভাগ রহমতের কারণে এক ভাগও পুরা পায় নাই। স্কেল দিয়েও মাপা সম্ভব না, এত মাখলুক। এক ভাগে আবার যত মাখলুক তত ভাগ। এই এক ভাগকে ভাগ করার কারণে, এই একটু দয়া মায়া পাওয়ার কারণে পশু পাখিরাও তার সন্তানকে ভালোবাসে। কবুতর গুলো দেখবেন ভাইয়েরা আমার, কবুতর বাচ্চাকে কত কষ্ট করে খাদ্য খাওয়ায়। সারাদিন কবুতর ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে, সেই খাদ্যটা সে তার থলির ভিতরে, মুখের ভিতরে পচায়, বাসি করে পচায়া আবার ওইটাকে ভূমি কইরা বাচ্চার মুখটাকে তার মুখের ভিতরে ঢুকায়া দেয়। বাচ্চা মুখের ভিতরে, মার মুখের ভিতরে, বাবার মুখের ভিতরে মুখটা ঢুকায়া ঠুকরায়া ঠুকরায়া মায়ের সেই সংগ্রহ করা খাবারটা টেনে টেনে খায়। এই কারণে দেখবেন কবুতরের মুখে গা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকদিন বাচ্চা দিলে পরে কবুতরের মুখে গা হয়ে যায়, ওই যে ঠুকরায়া খাবার নেই বাচ্চারা। বন্ধুরা আমার, একটা গরু, একটা বাছুর, একটা গাভী, তাদের ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা। একটু লক্ষ্য করেন, যারা গাভী পালেন
যারা গাবি দুধ দোহন করতে দেখছেন তারা হয়তো অবশ্যই জানা আছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা হয়েছে, রাতের বেলা যখন কৃষক তার গাবি গরুটাকে গোয়াল করে বেঁধে রাখে, সাথে বাছুরটাকেও বেঁধে রাখে, বাকি কিনা বলেন? বাছুরটা দুধের পিপাসায় ক্ষুধায় কিছুক্ষণ পর পর রাতের গভীরে, রাতের অন্ধকারে হাম্বা হাম্বা করে কান্না করে চিল্লান দেয় কিনা বলেন? সে তার মাকে বুঝাইতে চায়, মা ও মা, তোর উলানে তো দুধ আছে, তোর স্তনে তো দুধ আছে রে মা। ও মা, তুই কেমন মালিকের গরু হইলি মা? ও মা, কৃষক তো তোরেও বাঁচছে আমারেও বাঁচছে। ও মা, আমি তোর সন্তান, তোর দুধের হকদার আমি সন্তান, আমি বাছুর, তোর দুধ খাবো, কিন্তু কৃষকরে মা দুধ খাইতে দেয় না, আমার গলায় রশি দিয়ে আটকায়া রাখছে। গাবিটা দেখবে কিছুক্ষণ পর পর বাছুরটার পিঠের মধ্যে চাটা দেয়, অর্থাৎ বাছুরটাকে বুঝাইতে চায়, বাবারে ও বাবা, মানুষ হইল আশরাফুল মাখলুকাত, তরে আমারে বানাইছে এই মাখলুকের সেবার জন্য, এই মানুষের খেদমতের জন্য, তুই সবর কর। ও বাবা, ও বাছুর, তুই সবর কর, সকাল বেলা তোর গলা থেকে রশি খুলে দিবে, তখন আমার স্তন থেকে তুই দুধ খাস। সকাল বেলা যখন কৃষক বাছুরটাকে ছাড়ে দুধ দহন করার জন্য, দেখবেন বাছুরটা স্তনের মধ্যে মুখ লাগায়, পানায় উপরে যে দুধগুলো জমেছিল ঢুসা মেরে মেরে, খোঁচা মেরে মেরে বাছুরটা উপর থেকে মায়ের স্তনের মধ্যে দুধটাকে নরম করে আনে। কিন্তু যেই মাত্র টান দিলেই বাছুরের মুখে দুধ আসবে, ওই সময় দেখা যায় কৃষক বাছুরের মুখটা দূরে সরায়া নেয়, দূরে সরায়া বাছুরটাকে দূরে আবার বাইদা মালিক দুধ দহন করে নেয়। ঠিক কিনা বলেন? দুধ দহন করে। বাবারে ও বাবা, দুঃখ করিস না, দুঃখ করিস না, কষ্ট করিস না, কিছুক্ষণ পরে আবার আমার স্তনে দুধ হবে, তখন তুই খাই। ঠিক কিনা বল? এই যে একটা মহাব্বত গরু তার বাছুরে করে, ওই একবার রহমতের কিছু কিছু পাওয়ার কারণে। ঠিক কিনা বল? একবার মহাব্বতের কারণে বাবা তার সন্তানের জন্য কষ্ট করে জীবন দিয়া দেয়। ঠিক কিনা বলেন? সারাদিন পরিশ্রম করে দেহের রক্তগুলোকে পানি করে সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু পড়ানোর জন্য নিজের জীবন দিয়ে দিবে। তারপরেও স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে দিয়েছেন। কিন্তু বন্ধুরা আমার, এত মহব্বত যতই দেখেন তা হলো এক ভাগের কিছু অংশ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত তিনি তার হাতে রেখে দিয়েছেন। সেই 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে শুধু ঈমানদারদের উপর করবেন। ঈমানদারদের উপর দয়া মায়া করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আমরা রাজি আছি না মেহমান হতে ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবার ডাক দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দারে যত গুনাহ করো, যত অপরাধ করো, চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। ও আমার বান্দা, তুমি আমার কাছে খাঁটি তওবা করো, নির্ভেজাল তওবা করো। কারণ আত্তাইবু মিনাজ যামবি
কামাল্লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো ওই ব্যক্তি এমন নিষ্পাপ এমন মাসুম হয়ে যায় যেমন মায়ের পেট থেকে শিশুটা জন্ম নিলে শিশুটা নিষ্পাপ থাকে, ঠিক কিনা বলে? তওবার দরকার। ও বন্ধুরা আমার, তওবা একটা দামি জিনিস। চোখ দিয়ে যে অশ্রু প্রবাহিত হয় এই চোখের পানির খুব দাম, এই চোখের পানির খুব দাম, এত দাম অন্য জিনিসের এত দাম নাই। যখন 70,000 শিকল দিয়া হাসরের ময়দানে জাহান্নামকে উঠাইবে, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরবে, দইরা টানতে থাকবে, কিন্তু জাহান্নামীদের উপর আক্রমণ করার জন্য হুঙ্কার তর্জন গর্জন দিতে থাকবে। 70,000 শিকল ছিন্ন বিচ্ছিন্ন করে জাহান্নামের জাহান্নামীদের উপর আক্রমণ করবে। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, জাহান্নামকে বন্ধ করা সম্ভব হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম যেই হুঙ্কার দিতেছে এটাকে কিভাবে কি করা যায়? আল্লাহ বলবেন, নাও এই পানিটা নিয়ে জাহান্নামের উপর ছিটায়া দাও। পানিটা জাহান্নামের মধ্যে ফেরেশতারা ছিটায়া দেওয়ার সাথে সাথে দেখা যাবে জাহান্নামের আগুন নিভে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে দমিয়ে রাখা সম্ভব হলো না, এটা কোন পানি দিলেন? 2-1 ফোঁটা পানি দেওয়ার কারণে এই জাহান্নামের আগুন স্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই পানি হলো ওই পানি যেই পানি আমার বান্দা রাতের গভীরে আমার ভয়ে আমার আযাবের ভয়ে তওবা করে চোখ দিয়া ফেলেছে, আমি সেই পানি রেখে দিয়েছি। এই পানির কারণে জাহান্নামের আগুন স্তব্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, চোখের পানির খুব দাম, তওবার খুব দাম, কিন্তু তওবা সবার নসিব হয় না। তওবা নসিব হয় না সবার। হেদায়েতের উপর দুনিয়াতে থাকা সবার ভাগ্যে জুটে না। রানী বিলকিস আর সুলাইমানের কাহিনী সূরা নামলের মধ্যে আছে। আল্লাহ হযরতে সুলাইমান তিনি একদিন সবার খোঁজখবর নিতেছেন, দেখতেছে তার পানি সম্পদ মন্ত্রী হুদহুদ নাই। কে নাই জোরে বলেন? হুদহুদ একটা পাখি, এটা হলো পানি সম্পদ মন্ত্রী ছিল সুলাইমানের। কোথায় পানি আছে সেই হুদহুদ পাখি পানির সন্ধান দিত। জিনদের মাধ্যমে সুলাইমান মাটির নিচ থেকে সেই পানি বের করে নিজের প্রয়োজনে ব্যবহার করতেন। দেখতেছে হুদহুদ নাই, সুলাইমান কয় হুদহুদ কই? হুদহুদ আজকের এই মজলিসে নাই কেন? কি হলো তার? হুদহুদ আজকে আসো, তাকে আমি জবাই করব, আর না হয়তো তার পশমগুলো উপড়ায়া রৌদ্রের মধ্যে ফেলে রাখবো, কঠিন শাস্তি দেব, আর না হয়তো সে আমার শাস্তি থেকে বাঁচার জন্য তার অনুপস্থিত থাকার যথার্থ কারণ আমার সামনে পেশ করতে হবে, দর্শাইতে হবে। কিছুক্ষণ পরে হুদহুদ আসলো। হুদহুদ আইসা হাজির। সুলাইমান তো গরম, কয় কি হুদহুদ, কোথায় থেকে আসছো? সুলাইমান, আল্লাহর পয়গম্বর আপনি রাগ করবেন না, আগে আমার কথা শুনেন। আমি এক নগর থেকে আসলাম, সেই সাবা নগরী থেকে। ওইখানে রাজত্ব করে এক মহিলা, তার নাম রানী বিলকিস। তার রয়েছে অঢাল সম্পত্তি, সব কিছু আছে, তার বিশাল বড় একটা সিংহাসন আছে, তার প্রজা আছে। কিন্তু সেই রানী বিলকিস এত আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পরেও, রাজত্ব পাওয়ার পরেও সেই রানী বিলকিস এবং তার প্রজারা সূর্যের পূজা করে। এটা আমার কাছে খুব অবাক লাগছে। অর্থাৎ হুদহুদ একটা পাখির আকীদা মানুষের আকীদার থেকে কত স্বচ্ছ ছিল, ঠিক কিনা বলেন?
হুদহুদ পাখি অবাক হয়ে গেল, মানুষ কি করে সূর্যের পূজা করে? সুলাইমান বললেন, তাই নাকি? যদি তাই হয়, তোমার কথাই তো আমি শুনলাম আর বিশ্বাস করলাম, তা নয়, আমি খোঁজ খবর নিয়ে দেখি। খোঁজ খবর নিয়ে দেখলো যে ঠিকই আছে। এইবার হুদহুদকে একটা চিঠি লেখা হুদহুদের ঠোঁটের মধ্যে ধরাইয়া দিছে, কই যাও, এটা লয়ে যাও। দূর থেকে চিঠিটা তার বিলকিস রানীর সিংহাসনের সামনে ফেলে তুমি দূরে এসে বসে থাকবা আর দেখবা তারা চিঠি পড়ে কি উত্তর দেয়, চিঠির সাথে কি আচরণ করে। হুদহুদ তাই করল। সুলাইমানের সিংহাসন থেকে রানী বিলকিসের সিংহাসন 4000 মাইল দূরে, 4000 মাইল দূরে। রানী বিলকিসের কাছে হুদহুদ গেল। হুদহুদ যায় ওই চিঠিটা রানী বিলকিসের সামনে রেখে দিল। কার সামনে? রানী বিলকিসের সামনে। রানী বিলকিস তখন সিংহাসনে বসা, তার সংসদের অধিবেশন চলতেছিল, মন্ত্রীরা সবাই আছে। রানী বিলকিস অবাক হয়ে গেল, নিশ্চিদ্র নিরাপত্তা, এই বেষ্টনীর ভিতরে কোথায় থেকে এই চিঠি আসলো? ঠিক কিনা বলে? কারণ সে তো অবৈধ। অবৈধ কিনা বলেন? ইসলামে নারীর ক্ষমতা, নারীর নেতৃত্ব, এটা হারাম কিনা বলেন? অবৈধ। আর অবৈধদের একটু ভয় তো একটু বেশিই থাকে। কি হলো? কিছু হইল কিনা? রানী বিলকিস বেল বাটনে টিপ দিলেন। সকল মন্ত্রীরা তারা অ্যালার্ট হয়ে গেল। কি হয়েছে? রানী বিলকিস চিঠি হাতে লইলেন। চিঠি হাতে লইয়া পড়লেন। পড়ার পর বলতেছেন, ওয়াকালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস বলতেছে, হে আমার মন্ত্রী পরিষদেরা, শোনো শোনো, একটা চিঠি আমার কাছে আসছে, খুব সম্মানিত দামি চিঠি। কন্যা সুবহানাল্লাহ। কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি। এই চিঠিটা আসছে আল্লাহর পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে। এই চিঠি লেখা শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাহু কিতাবুন কারীম, চিঠিটাকে সম্মান দিয়েছে নাকি না? সুলাইমানের চিঠিকে সম্মান দেওয়া এর মানে নবীকে, নবী সুলাইমানকে সম্মান দেওয়া। নবীর চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে তিনি মেসেজ করে দিলেন, ও রানী বিলকিস, তুই আমার নবীর চিঠিকে সম্মান করলি, এর মানে আমার নবীকে সম্মান করলি। এই সম্মানের কারণে আমি তোর নসিবে হেদায়েত দিয়ে দিলাম, তোর তওবা নসিব করে দিব, তোকে আমি ইসলামের গণ্ডির ভিতরে নিয়ে আসব। নবীর চিঠিকে সম্মান করার কারণে তার হেদায়েত নসিব হয়ে গেছে। এই রানী বিলকিস এর নসিবে ইসলাম গ্রহণ করা, আল্লাহ তাওহীদে বিশ্বাসী হওয়া নসিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সমাজে কিছু দেখবেন, কিছু সল্টু সদ্রি বল্টু সদ্রি, এরা আলেম ওলামাদের গায়ে হাত দেয়, ওলামাদেরকে রক্তাক্ত করে, আলেম ওলামাদেরকে বেজ্জতি করে, তাদেরকে বাঁকাবাধ্য করে, তাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলে। এমন বেয়াদব লম্পট এই সমাজে আছে না নাই?
বন্ধুরা আমার, থামুন বন্ধুরা আমার, আলেমুল আমাদের সাথে বেয়াদবি করে মসজিদে আইসা ইমাম সাহেবকে মিম্বরের সামনে ধমকায়, এমন বেয়াদব আছে না নাই? এই বেয়াদবগুলোর মধ্য থেকে কিছু দেখবেন, এগুলো নামাজ উপরে, টুপিও রাখে, দাড়িও আছে, লেবাসও আছে, আবার পীরেরও মুরিদ হয়, আবার তাবলীগেও যায়, আছে কিনা বলেন? কিন্তু বড়ই দুঃখ, কিন্তু এগুলোর কপালে হেদায়েত না থাকার কারণে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার কারণে এগুলো হয়তো ভণ্ড কোনো পীরের মুরিদ হয়, আর না হয়তো কোনো গোমরা মাওলানার অনুসারী হয়, ঠিক কিনা বলেন? এগুলোর কপালে তওবা নাই, তওবা নসিব হবে। ভয় পাইতেছেন আপনারা? ভয় আছে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে কোনো সত্য নেন সেনানি আমরা, সত্য নেন সেনানি আমরা, বাংলার বীর মুসলমান আমরা, উমার আমরা, খালিদ তৌহিদ সুদা করেছি পান, ইরাক মুলুক করেছি বিজয়, মাত্র 1300 গরসার, যাই নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পান, ঠিক কিনা? আমরা মুসলমান কারু রাঙ্গা চোখে ভয় করি না। এলাকার শীর্ষ সন্ত্রাসী গডফাদার, এরপরে জুতা ছদ্রি, এলাকার বিখাউজ, তাদের চোখ রাঙ্গানি কোন মুসলমান ইমানদার তারা ভয় করতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে, তাহলেই হেদায়েতের উপর থাকা যাবে, মৃত্যুর সময় তাওবা নসিব হবে, ঠিক কিনা বলেন? কারা কারা আলেমদেরকে সম্মান করতে রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে দেখায়। বন্ধুরা আমার, আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ, আমরা আলেমদেরকে সম্মান করব, আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে তাজিম করব, আলেমদের সাথে বেয়াদবি করব না। জোরে বলে আমিন। বন্ধুরা আমার, তবে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, মৃত্যুর সময় তওবা নসিব করে তাদেরকেও যেন আল্লাহ জান্নাত দান করে, সকলে বলে আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল মজবুত করে, ঈমান এবং ইখলাসকে মজবুত করে মৃত্যুর পথের যাত্রী হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।